وأشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أما بعد، الجامعة الإسلامية দারুল উলুম বাংলাদেশের কল্যাণে আয়োজিত দারুল ইফতায় অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, আজকে আমাদের নির্ধারিত দরস রদ্দুল মুহতার মা শারহি উকুদ রাসমিল মুফতির সম্ভবত আমাদের 12 নম্বর দরস। আজকে আমরা কোনটা আসলো তানবীরুল আবসার ও জামিউল বিহারের জগৎ বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আদ-দুররুল মুখতারের পরিচয় নিয়ে আমরা আজকে কথা বলবো। গত সপ্তাহ পর্যন্ত আমরা তানবীরুল আবসার ও জামিউল বিহার, এটা ইমাম তুমুরতাশি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত মতন গ্রন্থ, যেখানে ফিকহে হানাফির গুরুত্বপূর্ণ মৌলিক মাসাইলগুলো সন্নিবেশিত করা হয়েছিল এবং যার ব্যাখ্যায় ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহি তার আদ-দুররুল মুখতার কিতাব রচনা করেছেন। আমরা আজকে এই আদ-দুররুল মুখতারের পরিচয় নিয়ে কথা বলবো। এরপরে যদি আজকে সময় থাকে তাহলে রাদ্দুল মুখতারের, যেটা ফিকহুল হানাফির বা ফাতাওয়ায়ে হানাফিয়ার জগৎ বিখ্যাত সমাদৃত গ্রন্থ, তার আলোচনায় আমরা যাব। التعريف بكتاب الدر المختار للحسكفي، وهو من أعظم وأجل وأشهر شروح تنوير الأبصار للتمرتاشي। এই কিতাবটি হচ্ছে তানবীরুল আবসার, জামিউল বিহার
মুরতাশি রহমতুল্লাহ আলাইহির কিতাবের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ওয়াকাদ আসনা আলাইহি উমদাতুল মুহাক্কিকিন ফিল মাযহাব ইবনু আবিদিন ফি মুকদ্দিমাতি হাশিয়াতিহি। এই কিতাবের প্রশংসায় আল্লামা ইবনু আবিদিন শামী, যিনি মুতাআখিরিন হানাফিয়াদের মধ্যে থেকে সবচাইতে বড় মুহাক্কিক ছিলেন, তিনি আদ-দুরুল মুখতার সম্পর্কে তার মুকদ্দিমায় বলেছেন, ইন্না কিতাব আদ-দুরুল মুখতার শারহু তানবীরুল আবসার কিতাবুন قد طار في الأقطار। আদ-দুরুল মুখতার তানবীরুল আবসারের ব্যাখ্যা গ্রন্থ, এটা এমন একটি কিতাব قد طار في الأقطار وسار في الأمصار। এটি সারা জগৎময় বিস্তৃত হয়েছে, বিস্তার ঘটেছে এবং ইসলামী সালতানাতের সবগুলো শহরে তার বিচরণ রয়েছে। ওয়াফাকা বিল ইশতিহার আলা আলা শামসি ফি রাবিয়াতিন নাহার। আর এই কিতাবটি প্রসিদ্ধি অর্জনের ক্ষেত্রে দুপুর বেলার সূর্যকেই যেন হার মানিয়েছে। মানে এই কথাটা মুবালাগাতান বলেছেন আল্লামা ইবনে আবিদিন শামী। দুপুর বেলার সূর্য যেভাবে সারা দুনিয়াকে আলোকিত করে সবার কাছে পরিচিত হয়ে ওঠে, তদ্রূপ ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির কিতাব আদ-দুরুল মুখতার কিতাবটি সারা দুনিয়াতেই আলো দান করেছে, প্রসিদ্ধি অর্জন করেছে। হাত্তা আকাব্বান নাসু আলাইহি, এমনকি মানুষ তার দিকে ঝুঁকে পড়েছে। ওয়াসারা মাফজাহুম ইলাইহি, এবং এটাই যেন সকল মানুষের সমস্যার সমাধানের একটা বিকল্প ধারা হিসেবে আত্মপ্রকাশ করেছে। অর্থাৎ মানুষ তার দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান এই কিতাবেই খুঁজে পায়। ওয়াহুয়াল হারিয়্যু বিআন ইউতলাবা, আর সমাধানের সকল সমস্যার সমাধান মানুষ যে খুঁজে পায়, তার বাস্তবতা হলো এটাই যে ওয়াহুয়াল হারিয়্যু বিআন ইউতলাবা, যে এই কিতাবের দিকে মানুষের ঝুঁকে পড়াটাই এটা যুক্তিযুক্ত, মুনাসিব। ওয়া ইয়াকুনু ইলাইহিল মাযহাব, আর তার দিকেই মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানের জন্যই ছুটে চলা এটা সমীচীন, যুক্তিযুক্ত। ফাইন্নাহু আত-তিরাজুল মাযহাব ফিল মাযহাব, কারণ এই কিতাবে মাযহাবে হানাফির সারনির্যাস সেখানেই উপস্থাপন করা হয়েছে। ফালাকাদ হাওয়া মিনাল ফুরুইল মুনাক্কাহা, কারণ এই কিতাবটি হানাফিয়ার মাসাইলে হানাফিয়ার বা এই শাখাগত যে মাসআলা আছে, এই মাসআলাগুলো অত্যন্ত সুবিন্যস্ত আকারে উপস্থাপন করা হয়েছে। ওয়াল মাসাইলুল মুসাহহাহা, এবং উলামায়ে আহনাফ যেসব মাসআলার ক্ষেত্রে বিশুদ্ধতার উপর ঐক্যমত পোষণ করেছেন, সেই মাসআলাগুলোই এই কিতাবে স্থান পেয়েছে। মা লাম ইয়াহবিহি গায়রুহু মিন কিবারিল আসফার, এমন বিকল্প আরেকটি কিতাব দীর্ঘ পথ অতিক্রম করেই খুঁজে পাওয়া যাবে না, যেখানে আল ফুরুউল মুনাক্কাহা ওয়াল হানাফিয়া
ওয়াল মাসাইলুল মুসাহহাহা একসাথে পাওয়া যাবে বা শামিল থাকবে। ওয়ালাম তুনসাজ আলা মিনওয়ালি ওয়ালাম তানসুজ আলা মিনওয়ালিহি ইয়াদুল আফকার, আর কোনো চিন্তাশীল হাত বা কোনো গবেষকই ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির ফরমেট মতো কোনো কিতাব তখনও রচনা করেন নাই। বাইদ আন্নাহু লিসিগরি হাজমিহি ওয়া উফুরি ইলমিহি قد بلغ في الإيجاز إلى حد الألغاز। এই ইস্তেসনার মাধ্যমে আল্লামা ইবনু আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি আদ-দুরুল মুখতার সম্পর্কে তার নিজস্ব সমালোচনার একটা দিক তুলে ধরছেন। যদিও আদ-দুরুল মুখতার কিতাবটি তার যুগের জন্য বা এই ফরম্যাটে আর অন্য কোনো কিতাব রচনা না হওয়ার কারণে সারা দুনিয়া জুড়ে একটা প্রসিদ্ধি অর্জন করেছে বা আহলে ইলমের কাছে সমাদৃত হওয়ার পর্যন্ত পৌঁছেছে, কিন্তু তারপরেও এই কিতাবটির কলেবর ছোট হওয়ার কারণে এই কিতাবের পৃষ্ঠা কম কিন্তু ইলম অনেক বেশি। ওফুর ইলমিহি কাদ বালাগা ফিল ইজাজ ইলা হাদ্দিল আলগাজ, যে অনেক ক্ষেত্রে এই কিতাবটি ধাঁধার মতো হয়ে পড়েছে। আলগাজের অর্থ হলো ধাঁধা, গোলক ধাঁধা, যেটা কি শব্দ কম, অর্থ অর্থ বেশি। আর এই কলেবর ছোট হওয়ার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলাগুলোকে সংক্ষেপে উপস্থাপিত হওয়ার দরুন এটা যেন একটা ধাঁধায় রূপান্তরিত হয়ে পড়েছে। وقد كان الشارح الحسكفي بدأ بشرح تنوير الأبصار شرحا مطولا للغاية। তবে ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহি তানভীর আবসারের ব্যাখ্যা শুরু করতে গিয়ে তার চিন্তা ও চেতনায় ছিল একটা লম্বা বিস্তৃত ব্যাখ্যা গ্রন্থ লেখার, শারহান মুতাওয়ালান লিল গায়া, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের একটা বিস্তৃত কলেবরের ব্যাখ্যা গ্রন্থ লেখার মনস্থ করেছিলেন। যে ব্যাখ্যা গ্রন্থ অন্তত ইয়াবলুগু 10 মুজাল্লাদাতিন কিবারিন, 10 খণ্ড পর্যন্ত পৌঁছতে পারে। وبيض الجزء الأول منه وسماه خزائن الأسرار, এবং বিস্তৃত আকারে ব্যাখ্যা গ্রন্থ লেখার এই স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজও শুরু করে দিয়েছিলেন। এমনকি এই 10 খণ্ডের প্রথম খণ্ডের কাজ তিনি সমাপ্ত করে ফেলেছিলেন এবং এই ব্যাখ্যা গ্রন্থের নাম দিয়েছিলেন খাজাইনুল আসরার ও বাদাইউল আফকার ফি শারহ তানবীর আবসার ও জামিউল বিহার। তার এই ব্যাখ্যা গ্রন্থের নাম দিয়েছিলেন খাজাইনুল আসরার ও বাদাইউল আফকার ফি শারহ তানবীর আবসার ও জামিউল বিহার। ওয়াসালা ফিহি ইলা বাবিল বিতরি ওয়ান নওয়াফিল। তিনি লম্বা করে বিস্তৃত কলেবরে কাজ শুরু করতে গিয়ে কিতাবুস সালাতের বাবুল বিতির ওয়ান নওয়াফিল অধ্যায় পর্যন্ত তিনি পৌঁছাইতে পেরেছেন। ফালাম ইউকমিলহু বিহাদা তুলি, কিন্তু তিনি যে চিন্তা চেতনা নিয়ে কাজ শুরু করেছিলেন সেই চিন্তাটি শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারেননি। ওয়াসরাফা ইনানাল ইনায়া নাহওয়াল ইখতিসার, তার ইচ্ছার লাগামটি তিনি সংক্ষেপের দিকে নিয়ে আসতে বাধ্য হয়েছেন। ওয়াসাম্মা শারহু আল মুখতাসার ওয়া হুয়া আল মাবহুস আনহু বিদুরুল মুখতার। এই সংক্ষেপে প্রথমে নিয়ত করেছিলেন লম্বা করে ব্যাখ্যা গ্রন্থ লেখার, তখন নাম দিয়েছিলেন খাজাইনুল
আসরার ও বাদায়ুল আফকার। এরপরে হয়তো বিভিন্ন অসুবিধার কারণে, শারীরিক অসুস্থতা বা বয়সের বাড়ে নুজ্জ হওয়ার দরুন হয়তো দেখেছেন যে তার জীবদ্দশায় এই কাজ সম্পন্ন করা তার পক্ষে সম্ভব নয়। সে কারণে তিনি তার চিন্তা এবং চেতনাকে এই শুরুতেই বর্ধিত করে বলে কিতাবটি না লেখে সংক্ষেপণের দিকে তার ইচ্ছার লাগাম ফিরিয়ে আনেন। তখন তার এই ব্যাখ্যা গ্রন্থের নাম দেন আদ-দুররুল মুখতার, কামা সাররাহা বিযালিকা ফি মুকদ্দিমাতিহি। এই বিষয়টা ইমাম হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি তার আদ-দুররুল মুখতারের মুকদ্দিমায় উল্লেখ করেছেন। وكان كل من المتن وشرح قد حظي وسعد بالإذن الكريم من النبي الرحيم صلى الله عليه وسلم والرؤيا الصالحة له। ইমাম মুরতাশিদ রহমতুল্লাহ আলাইহির মতন গ্রন্থ তানবীরুল আবসার এবং ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা গ্রন্থ আদ-দুররুল মুখতার উভয়টাই এই সৌভাগ্য অর্জন করেছে যে উভয় কিতাবটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদন প্রাপ্ত হয়েছে স্বপ্নযুগে। এ ব্যাপারে ক্বালা শারে আল হাসকাফি ফি খুতবাতি দুরুল মুখতার, তিনি নিজেই দুরুল মুখতারের মুকদ্দিমায় বলেছেন, ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা হাইসু ইয়াসসারতা ইবতিদা তাবয়ীদ হাযা শারহ আল মুখতাসার তিজাহা ওয়াজহি মানবা'i শরিয়া ওয়াদ দুরার ওয়া দাজি'আইহি আল জালিলাইন আবি বকর ওয়া উমর বা'দ আল ইযন মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি ভূমিকায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্বোধন করে বলছেন, ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা, হে আল্লাহ আপনি আপনার নিয়ামত আমাদের উপর পরিপূর্ণ পরিপূর্ণ করেছেন। হাইসু ইয়াসসারতা ইবতিদা তাবয়ীদ হাযা শারহ, এভাবে যে আপনি এই ব্যাখ্যা গ্রন্থ লেখার সূচনাটা একেবারে সহজ করে দিয়েছেন। তিজাহা ওয়াজহি মানবা'i শরিয়া ওয়াদ দুরার, শরীয়ত প্রণেতা এবং তার জীবন ঘনিষ্ঠ দুইজন জলিলকদর সাহাবী আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায়ে আতহারে এই কিতাবটি সম্পন্ন করবার আপনি তৌফিক দিয়েছেন, সহজ করে দিয়েছেন। পাশাপাশি এই কিতাবটি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত হয়েছে। ওয়াফি রাদ্দিল মুহতার কওলু বাদাল ইযনি, বাদাল ইযনি এটা তো হলো ইমাম হাসকাফির বক্তব্য। ইমাম হাসকাফির এই বক্তব্যের ব্যাখ্যায় আল্লামা ইবনু আবিদিন শামী রাদ্দুল মুহতারের ভূমিকায় বলেছেন, কওলুহু বাদাল ইযনি ওয়া কানা আল ইযনু লিশ-শারি হাসালা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিহান বিরুয়াতি মানামিন আও বিলহামি, যে এই অনুমোদনটা ইমাম আসকাফি পেয়েছেন রাসূল করিম থেকে সরাসরি স্বপ্নযুগে অথবা ইলহামের মাধ্যমে। وببركته صلى الله عليه وسلم فاق هذا الشرح على غيره كما فاق متنه। আর রাসূল করিমের স্বপ্নযুগে প্রাপ্ত এই পরশ পেয়ে এই কিতাবটি মতনের মতোই, অর্থাৎ তানবীরুল আবসারের মতোই সারা দুনিয়া জুড়ে একটা ফাওকিয়ত, একটা মহান দরজা হাসিল করেছে। হাইসু রাআল মুসান্নিফ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি নবীজিকে স্বপ্নে দেখলেন। ফাকামা লাহু মুস্তাকবিলান,
এবং ইমাম হাসকাবি রহমতুল্লাহ আলাইহির জন্য স্বপ্নে দেখছেন যে রওজায়ে আতহর থেকে নবীজি উঠে উঠে দাঁড়িয়েছেন, ওয়াতানাকাহু আজিলান, এবং অতি দ্রুত তার সাথে মুআনাকা করেছেন, মুসাফাহা করেছেন। ও আলকামাহু আলাইহি সালাতু ওয়াস সালাম, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসকাফির মুখে তার এই একটা লোকমা হয়তো তুতু ইত্যাদি দিয়েছেন। বিলিসানিহি শরীফ কামা হাকাহু ফিল মানহি, এই বিষয়টা আল মিনাহ নামক ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ হয়েছে। ফাকুল্লু মিনাল মাতনি ওয়া শারহি মিন আসারি বারাকাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তানবীরুল আবসার এবং দুরুল মুখতার উভয় কিতাবটি নবীজির স্বপ্নযুগের মাধ্যমে একটা মকবুলিয়ত হাসিল করেছে। ফালা গারওয়া ইনশাআ যিকরুহুমা ওয়া ফাকা ওয়া আম্মা নাফউহুমা ফিল আফাক। আর এই কারণেই এই দুইটা কিতাবের আলোচনা এবং এই দুইটা কিতাবের স্তর অন্যান্য কিতাবের চাইতে অতুলনীয় হয়ে পড়েছে এবং তার উপকারিতা সারা দুনিয়া জুড়ে বিস্তৃত হয়েছে। এবার আমরা আদ-দুরুল মুখতারের মুসান্নিফ ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। ওয়াল ইমামুল ফকিহুল মুহাদ্দিসুশ শাইখ মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে আব্দুর রহমান আল হিসনি আল আসারি আল মারুফ বিআলাউদ্দিন আল হাসকাফি আল মাউলুদ বি দিমাশক সানাতা 1025 হিজরি ওয়াল মুতাওয়াফা আনহা সানাতা 1088 হিজরি রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাইহি সিরিয়ার দামেস্ক নগরীতে 1025 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন এবং 1088 হিজরি সনে তিনি ইন্তেকাল করেছেন। অর্থাৎ তিনি বয়স পেয়েছেন 73 বছর। দুনিয়াতে তিনি বেঁচে ছিলেন 73 বছর পর্যন্ত। قال الإمام اللخنوي رحمة الله عليه عبد الحي اللخنوي نقلا عن خلاصة الأصل للمحب: كان عالما محدثا فقيها نحويا كثير الحفظ والمربيات، طلق اللسان فصيح العبارة جيد التقرير والتحرير، إلا أن علمه أكثر من عقله। ইমাম লকনবী রহমতুল্লাহ আলাইহি খোলাসাতুল আসর লিল মুহাব্বি কিতাবের বরাতে বলছেন, তিনি অনেক বড় আলিম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন এবং আরবি ভাষাবিদ ছিলেন। নবীজির অনেক হাদিস তার মুখস্থ ছিল। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষার অধিকারী ছিলেন, সুসাহিত্যিক ছিলেন, সুবক্তা ছিলেন এবং ভালো লেখকও ছিলেন। তবে ইল্লা আন্না ইলমাহু আকসার মিন আকলিহি, তিনি তার আকলের চাইতে ইলিমটাই বেশি ধারণ করতেন, অর্থাৎ তার আকলের তুলনায় ইলিম বেশি ছিল। ওয়াকানা ফি আউয়ালি উমরিহি ফাকিরান ফাসাফারা ইলা রুম সানাতা 1073। তিনি তার প্রথম জমানায় দরিদ্র ছিলেন, এজন্য তিনি রোম রোম দেশে পাড়ি জমালেন। তাওয়াল্লাল মাদ্রাসাতাল
হাকমাকিয়া, এর তিনি ইবনে রুমে গিয়ে আল মাদ্রাসাতুল হাকমাকিয়ার পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন। এরপরে তার খিদমাতের ধারাবাহিকতায় এক সময় তিনি পুরো শাম দেশের মুফতি আজম হিসেবে আত্মপ্রকাশ করলেন। তরবুল আমাসিল। وقال ابن عابدين نقلا عن شرح ابن عبد الرزاق عبد المختار وقد أقر له بالفضل والتحقيق مشايخه وأهل عصره। ইমাম আলাউদ্দিন হাসকাবি রহমতুল্লাহ আলাইহির মেধা, যোগ্যতা, এই খিদমাতের সাক্ষ্য দিয়েছেন তার সমকালীন যুগের সব বড় বড় মাশায়েখ এবং আহলে ইলম। অর্থাৎ তার যোগ্যতার ব্যাপারে কারো কোনো আপত্তি ছিল না, সবাই প্রশংসা ব্যঞ্জক আলোচনা করেছেন। ওয়াল হাসকাফি নিসবাতুন ইলা হিসনি কাইফা, মানে হাসকাফি দুইটা শব্দের থেকে উৎপত্তি হয়েছে, একটা হলো হিসনুন আর হলো কাইফা। ওয়াহিয়া মিন দিয়ারি বকরিন শিমালি সুরিয়া, এটা সিরিয়া রাষ্ট্রের আপনার উত্তর প্রান্তে অবস্থিত একটা এলাকার নাম। ও জুনুব তুর্কিয়া, তুরস্কের দক্ষিণ প্রান্তে, আর সিরিয়ার উত্তর প্রান্তে অবস্থিত একটা এলাকার নাম। وكان القياس إلى قياس أن ينسب إليه الحسني كما نسب إليه البعض। যুক্তিযুক্ত ছিল যে তার নামের পরে আলাউদ্দিন আল হিসনি বলা, এটা কেউ কেউ এমন নিসবত কায়েম করছেন। লাকিন ইদা নাসাবু ইলা ইসমাইনি, যখন দুইটা নামের দিকে একসাথে নিসবত করা হলো, সম্বন্ধ করা হলো, উজিবা আহাদুহুমা ইলাল আখার, তখন একটা ইসিম আরেকটা ইসমের দিকে ইজাফত হয়ে গেল। রাক্কাবু মিন মাজমু'িল ইসমাইনি ইসমান ওয়াহিদান কামা ফাআলু হুনা, অর্থাৎ হিসনে কাইফা এখান থেকে তারকিম করে আল হাসকাফি করা হয়েছে। وكذلك نسبوا إلى عبد الله وعبد الدار عبدلي وعبدلي. شروح وحواشي الدر المختار. لقد كتب الله تعالى السعد والقبول لكتاب الدر المختار حتى غدا العمدة عند المتأخرين في فقه حنفية। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুল মুখতার এই কিতাবের ভাগ্যে কবুলিয়তের এবং শাহাদাতের বিষয়টা নির্ধারণ করেছেন। এজন্য মুতাআখিরিন উলামায়ে কেরামের কাছে, ফুকায়ে হানাফের কাছে এই কিতাবটা একটা গ্রহণযোগ্যতা লাভ করেছে। ওয়া আসবাহাত লাহু মাকারাতুন আলিয়া, এবং এটা উচ্চাঙ্গ অবস্থান হাসিল করেছে। ওয়া আতানা বিহিল উলামা ইনায়াতান খামিয়াতান, আর উলামায়ে কেরাম এই কিতাবটার দিকে অত্যন্ত যত্নবান হয়েছেন, সুদৃষ্টি দিয়েছেন। ওয়াকাব্বু আলাইহি, এবং তার দিকে সবাই ঝুঁকে পড়েছেন। ওয়াহতাম্মু বিহি ইহতিমামান বালিগান, এবং এই কিতাবের প্রতি অত্যন্ত যত্নশীল হয়েছেন। ফাকাতাবু আলাইহি শুরুহা ওয়াল হাওয়াশি ওয়াত তালিকাত বিশারহিহি ওয়া তাহকিকিহি, এজন্যই মুতাআখিরিন উলামায়ে কেরামের অনেকেই এই কিতাবের ব্যাখ্যায় নিজেদের প্রচেষ্টা ও সাধনা চালিয়ে গেছেন। لشرحه وتحقيقه وتحريره وتدقيقه حتى بلغ عددها 25। মুতাআখিরিন উলামায়ে কেরাম আদ-দুরুল মুখতার কিতাবের অনেক ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন, যার সংখ্যা
প্রায় 25টা পর্যন্ত পৌঁছাইছে। وكان من أشهرها تداولا واعتمادا حاشية الطحطبي وحاشية ابن عابدين وكلاهما مطبوع। এই আব্দুল মুখতারের ব্যাখ্যা গ্রন্থ হিসেবে যে 25টি বড় বড় ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি উম্মতের কাছে সমাদৃত হয়েছে হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ ও রদ্দুল মুহতার আশ-শাহীদ বিফতওয়া শামী। এই উভয় কিতাবটি প্রকাশিত হয়েছে বহু আগেই। আর এই দুটি ব্যাখ্যা গ্রন্থই আব্দুল মুখতার কিতাবের সবচেয়ে জগৎ বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ। এইগুলো আমরা আল্লামা ইবনে আবিদিন, এই ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহির কিতাব আব্দুল মুখতারের আংশিক পরিচয় আমরা জানলাম, বুঝলাম। এবার আমরা আমাদের মূল যে কিতাব রদ্দুল মুহতার, আমরা তার পরিচয় দিকে যাচ্ছি। التعريف بكتاب رد المحتار على الدر المختار। একটা মিনিট। التعريف بكتاب رد المحتار على الدر المختار، وهي الحاشية المشهورة المتداولة المعتمدة عند المتأخرين من الحنفية
রাদ্দুল মুহতার এটা জগৎ বিখ্যাত একটা হাসিয়া, গ্রহণযোগ্যতা অর্জন করেছে মুতাআখিরিন উলামায়ে হানাফের কাছে। وقد قال ابن عابدين في أول مقدمتها, এই হাসিয়ার ভূমিকায় আল্লামা ইবনে আবিদিন শামী বলছেন, বাদ আন আসনা আলাল মাতনি আদ-দুরুল মুখতার, যে আদ-দুরুল মুখতার এই মতনের প্রশংসা করতে গিয়ে বলেছেন, ফাওয়াসাফা আমালুহু ফিল হাসিয়া ওয়া বায়্যানা ফাদলাহু ওয়া মাযিয়াতাহু ওয়া সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি ফাকালা, তিনি আদ-দুরুল মুখতার কিতাবের উপর কি কি কাজ করেছেন এবং তার ফজিলত, তার বৈশিষ্ট্য কি, তিনি নিজেই এই কিতাব সম্পর্কে মুকদ্দিমায় বলেছেন, ওয়াকাদ কুনতু সারাফতু ফি মুআনাতিহি বুরহাতাম মিনাদ দাহরি, আমি এই কিতাবের লিখনিতে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যয় করেছি। ও বাদালতু লাহু মাআল মাশাক্কাতি সুক্কাতাম মিন জাদীদিল উমরি, এবং এই কিতাব রচনায় আমি আমার জীবনের যৌবনকালের একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছি। ওয়াক্তারাস্তু বিশাবাকাতিল আফহামি আজাল্লা শাওয়ারিদিহি, এবং এই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমি লোকচক্ষুর অন্তরালে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত বিষয়াবলী আমি আমার চিন্তা চেতনা এবং ফহমের জালে এ, ধরে আমি এই কিতাবে সন্নিবেশিত করেছি, চয়ন করেছি। ওয়াক্তারাস্তু বিশাবাকাতিল আফহাম, সাবাকাতুন অর্থ হলো জাল, যে আমি আমার চিন্তা গবেষণার জালে অনেক বিক্ষিপ্ত লোকচক্ষুর অন্তরালে পড়ে থাকা বিষয় ধরে এনে এই কিতাবে সন্নিবেশিত করেছি। ওয়াকাইয়াতু বিআওতাদিল আকরামি জুল্লা আওয়াবিদি, এবং আমি আমার কলমের রগা দিয়ে আওয়াবিদ এবং শাওয়ারিদ একই অর্থে, যেসব বিষয় আশয় সব মানুষের কাছে পাওয়া যায় না, বা যেসব বিষয় আশয় এক কিতাবে সবগুলো পাওয়া যায় না, বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করে যেগুলো হাসিল করতে হয়, আমি সেই কাজটাই করেছি এই রদ্দুল মুখতারে, দুরুল মুখতারের উপর। ওয়াসিরিতু বিল লাইলি ওয়ান নাহারি সামিরাহু, আর এই কাজটা সম্পাদন করতে গিয়ে আমার দিবারাত্রি যেন তাকে সঙ্গী বানিয়ে ফেলেছিলাম। হাত্তা উসিররু ইলা সিররিহি ওয়া যামিরিহি ওয়া আতলাআনি আলা হুরিহিল মাকসুরাত ফিল কিয়াম ওয়া কাশাফালি আন উজুহি মুকদ্দারাতিহি আল-লিসাম ফাতাফিকতু উওয়াশি হাওয়াশিয়া সাফাইহা সাহাইবাহু আল-লতীফা বিমা হুয়া ফিল হাকীকাতি বায়াদান লিস-সাহিবা। এই দিবারাত্রি এই কাজটা আমার সঙ্গী হওয়ার কারণে সঙ্গী হয়েছে, এবং এই কিতাবে যেসব আবৃত বিষয় ছিল আমি এই সবগুলো জানতে পেরেছি, এবং আমার জন্যই এই অস্পষ্ট সব বিষয় এই কিতাবের যত আবৃত নেকাব ছিল এই সবগুলো আমার জন্য উন্মোচিত হয়েছে। ফাতাফিকতু ওয়াশিয়া হাওয়াশিয়া সাফাইহা
সাহাইফিহিল লতিফা, এবং এই অনাবৃত বিষয়গুলো আমি আমার চেষ্টা, সাধনা ও গবেষণার মাধ্যমে হাসিয়ার হাসিয়া দ্বারা সজ্জিত করেছি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে। বিমা হুয়া ফিল হাকিকাতি বায়াদুন লিসসাহিফা। ثم أردت جمع تلك الفوائد وبسط صمت هاتيك المواعيد من متفرقات الحواشي والرقاع। রদ্দুল মুহতারের হাসিয়া লেখার জন্য আমি আমার হাতের নাগালে সবগুলো কিতাব ছানবিন করে আমি এর থেকে যেসব ফাওয়াইদ উপকারিতা তুলে এনেছি, এই সবগুলো আমি আমার এই রাদ্দুল মুহতার কিতাবে সন্নিবেশিত করার চেষ্টা করেছি। খাউফান আলাইহা মিন আদ-দিয়া। কি কারণে? যে আমি অন্য অন্য ব্যাখ্যা গ্রন্থ থেকে এগুলো নিয়ে আসলাম কেন? যে যাতে করে এই সবগুলো ফাওয়াইদ একসাথে পাওয়া যায়, আর এগুলো আপনার পাঠক থেকে যাতে বিলুপ্ত না হয়ে পড়ে, সেই আশঙ্কায় আমি এই সবগুলো ফাওয়াইদ আমার কিতাবে সন্নিবেশিত করে দিয়েছি। ضامن إلى ذلك ما حرره العلامة الحلبي والعلامة الطحطبي وغيرهما من محشي هذا الكتاب। ইমাম হালাবি এবং ইমাম তাহতাবি রহমতুল্লাহ আলাইহি দুরুল মুখতারের ব্যাখ্যায় যেসব গুরুত্বপূর্ণ কথাগুলো তারা বলেছেন, আমি সেগুলো তুলে আনার চেষ্টা করেছি। وربما عزوت ما فيهما إلى كتاب آخر لزيادة الثقة بتعدد النقل لا للإغراض। আর আমি অনেক সময় এই তাহতাবি আলা মারাকিল ফালাহ আর ইমাম হালাবির ব্যাখ্যা গ্রন্থ, এগুলোতে যেসব মাওয়াদ পেয়েছি, আওয়াইদ পেয়েছি, এগুলোর সাথে অ্যাডজাস্ট করে হাওয়ালা হিসেবে আরো কিছু কিতাবের নাম যেখানে এইসব বিষয়ে উল্লেখিত হয়েছে, আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। লিজিয়াদাতি সিকাতি বিতাআদ্দুদিন নাকলি, গ্রহণযোগ্যতা বৃদ্ধির আশায় এই কাজটা করেছি। ওইদা ওয়াকা ফি কালামিহিমা মা খিলাফু ওয়া সাওয়াব। আর এই দুই কিতাবে যেসব বিভ্রান্তিকর মন্তব্য তারা করেছিলেন, এগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হয় নাই, আমি সেগুলো ইশারা করে দিয়েছি। وإذا وقع في كلامهما ما خلافه الصواب أو الأحسن الأهم أقرر الكلام على ما يناسب المقام। আমি তাদের এই বক্তব্যের প্রেক্ষাপটকে সামনে নিয়ে উপযুক্ত স্থান এবং স্থান, কাল এবং পাত্রের উপযোগী কিছু বক্তব্য তুলে ধরেছি। অশিরু ইলা যালিকা বিকাউলি ফাফহাম। এবং আমি আমার মন্তব্য তাদের বক্তব্য তুলে এনে আমার মন্তব্য অ্যাডজাস্ট করে আমি পরে পাঠককে বলেছি ফাফহাম, এখানে চিন্তার খোরাক আছে। ওয়ালা উসাররিহ বিল ইতিরাজ আলাইহিমা তাআদ্দুবান মাআহুমা। আমি অবশ্য আদব রক্ষার্থে তাদের কোনো কথার উপর এশকাল আরোপ করি নাই, বরং যথাসাধ্য চেষ্টা করেছি সম্মান বজায় রেখে তাদের এই বক্তব্যটুকু খণ্ডন করবার। وقد التزمت فيما يقع في الشرح من المسائل والضوابط مراجعة أصله منقول عنه وغيره خوفا من إسقاط بعض القيود والشرائط। আমি আমার এই ব্যাখ্যা গ্রন্থে হাসিয়ায় চেষ্টা করেছি প্রত্যেকটা মাসাইল তার আসল থেকে নিয়ে আসার, যাতে করে কোনো মাসআলার শর্ত, শারাইত এবং আপনার কায়েদ উপস্থাপনায় কোনো বিভ্রাট তৈরি না হয়। ওয়াজিদতু কাসীরাম মিন ফুরুইন মুহিম্মা ফাওয়াইদুহা জুম্মা। আর আমি চেষ্টা করেছি শাখাগত আরো অনেক মাসালা অধিক হারে বর্ণনা করার, যার ফায়দা অনেক বেশি। মিনাল ওয়াকাই ওয়াল হাওয়াদিস
ইখতিলাফিল বাওয়াইস, এবং ভিন্ন ভিন্ন বিভিন্ন কারণে যেসব ঘটনাবলী এই এই ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং এ ব্যাপারে যেসব ফতওয়াজাত উলামায়ে কেরাম দিয়েছেন, আমি সেইগুলো তুলে আনার চেষ্টা করেছি। والأبحاث الرائقة والنكت الفائقة وحل الأبيصات, আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা এবং والنكت الفائقة অতি উচ্চাঙ্গের মণিমুক্তা সদৃশ আলোচনা, ওয়াহাল্লুল আবিসাত দুর্বিদ্ধ বিষয়ের সমাধান, ও ইস্তেখরাজুল আবিসাত এবং মাসালা মাসাইলের গভীরে ডুব দিয়ে আহত আহত সমস্যার সমাধান বের করে আনার, ওয়াকাশফুল মাসাইল মুশকিলা এবং কঠিন কঠিন মাসালাগুলোকে সুস্পষ্টভাবে তুলে আনার, ওবায়ানুল ওয়াকাইল মুদলা এবং প্রত্যেকটা মাসালার বা সমস্যার কঠিন কঠিন যেসব কারণ আছে সেগুলো তুলে আনার, ওয়াদাফুল ইরাদাতিল ওয়াহিয়া মিন আরবাবিল হাওয়াসি এবং হাসিয়াবাদের পক্ষ থেকে যেসব ইশকালাত আছে সেগুলোর জবাব তুলে আনার চেষ্টা করেছি। ওকুল্লু শাইইন, আচ্ছা, والانتصار لهذا الشارح المحقق بالحق ورفع الغواشي مع عزل كل فرع الى اصله, আমি চেষ্টা করেছি ইমাম হাসকাবি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা গ্রন্থ এই আব্দুল মুখতারের সার্বিক সহযোগিতা করবার এবং তার মাঝে যত ধরনের অস্পষ্টতা আছে সেগুলো এই সবগুলো দূর করার, মা আজবি কুল্লি ফারইন ইলা আসলিহি এবং প্রত্যেকটা মাসালা যেখানে তিনি উল্লেখ করেছেন এগুলোর মানে মানে আসলের দিকে নিয়ে যাওয়ার, অকুল্লু শাইইন ইলা মুহাল্লি, আমি প্রত্যেকটা বিষয় তার স্বস্থানে রেখে দেওয়ার চেষ্টা করেছি। হাত্তাল হিজাজু ওয়াদ দালাইল, এমনকি প্রত্যেকটা মাসালার দলিল আকলি এবং নকলি উপস্থাপনের চেষ্টা করেছি। ওয়াতালিলাতিল মাসাইল, প্রত্যেকটা মাসালার কারণ উল্লেখ করেছি। ওমা কানা মিন মুবতাকিরাতি ফিকরি আল ফাতিদ ওয়া মাওয়াকি নাজরি আল কাসিদ উশির ইলাইহি, এবং যেসব জায়গায় আমি আমার চিন্তা এবং চেতনার চেষ্টা এবং সাধনার দ্বারা উদ্ভাবনকৃত বিষয়ও সন্নিবেশিত করবার চেষ্টা করছি, উশির এবং সেদিকে ইঙ্গিত পোষণ করছি। অনাব্বি আলাই ওবাদালতুল জুহদা ফি বায়ানি মা হুয়াল আকওয়া, আর এইসব মাসআলা মাসাইলের মাঝে সবচাইতে বেশি মজবুত যেটা আমি সেটা উল্লেখ করে দিয়েছি। ওমা আলাইহিল ফতোয়া, এবং যার উপর ফুকায়ে হানাফির ফতোয়া রয়েছে সেটাও চিহ্নিত করেছি। ওবায়ান রাজি মিনাল মারজু, কোনটা রাজি কোনটা মারজু সেটাও বলে দিয়েছি। মিম্মা উতলিকু ফিল ফাতাওয়া মিম্মা উতলিকা ফিল ফাতাওয়া ওয়া আবিশুরু, যেগুলো অন্যান্য কিতাবে আপনার মতলকান রেখে দেওয়া হয়েছে কোন কথার উপর ফতোয়া, এটা চূড়ান্তভাবে অন্যান্য ব্যাখ্যা করতে পাওয়া যায় না। মুতামিদান ফি যালিকা আলা মা হাররাহুল আইম্মাতুল আ'লাম মিনাল মুতাআখিরিন নিজাম, আর এই কাজটা করেছি আমি মুতাআখিরিন বড় বড় উলামায়ে কেরাম যেগুলো লিখেছেন এবং রদ্দুল মুখতারের আগে যেসব হাওয়াশি তাজবিল আবসার এবং এই আব্দুল মুখতারের উপর রচিত হয়েছে, এই সবগুলোর মধ্যে যেসব মাসআলা মানে বন্ধন মুক্ত করে সাধারণ পর্যায়ে মুতলাকান বলা হয়েছে, আমি সেগুলো হয়ের দ্বারা বন্ধন করে দিয়েছি। অর্থাৎ কোনটা রাজে কোনটা মারজু এবং এই কোনটার উপর ফুকায়ে হানাফির ফতোয়া, এটা অন্য কিতাবে চিহ্নিত করা ছিল না, আমি এটাকে চিহ্নিত করে দিয়েছি। মিম্মান লাযামা ইলমাল ফতোয়া মিন আল তাকওয়া ফাদুনাক হাওয়াশি হিয়াল ফরিদা ফি বাবিহা আল ফায়িকাতু আলা আতরাবিহা, এই সব চেষ্টা প্রচেষ্টার কারণে এই হাসিয়াটা অন্যান্য হাসিয়ার তুলনায় যেন দরেকটা মতির পর্যায়ে পৌঁছে গেছে। আল ফায়িকাতু আলা আতরাবিহা, যেটা সমকালীন অন্য সব ব্যাখ্যা গ্রন্থের উপর এই প্রাধান্যতা লাভ করেছে। আল আল মুসফিরাতু আন নিকাবিহা লিতুল্লাবিহা ওয়া খুত্তাবিহা, যেটা এই কিতাবের তালিবদের জন্য
এই এই কিতাবের খতিবদের জন্য এই সবগুলো বিষয় আপনি অত্যন্ত সুস্পষ্টভাবে ওই উপস্থাপন করে দেওয়া হয়েছে। কাদ আরশাদতু মান ইখতারা من الطلاب في فهم معاني هذا الكتاب قد أرشدت من احتار من الطلاب في فهم معاني هذا الكتاب এই আদ-দুরুল মুখতার কিতাবটি বুঝতে গিয়ে যেসব তালিবুল ইলম হয়রান পেরেশান হয়ে গিয়েছিলেন আমি তাদেরকে রাহনুমাই করেছি। ফলিহাযা সাম্মাইতুহা রাদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, এ কারণে আমি আমার এই কিতাবের নাম দিয়েছি রাদ্দুল মুখতার, রাদ্দুরিল মুখতার। ওয়া ইন্নী আকুলু মা শা আল্লাহ ما شاء الله كان وليس الخبر كالعيان فسيحمدها معانيها بعد الخوض في معانيها। সর্বশেষ মুসান্নিফ বলছেন যে আমি আল্লাহর তৌফিক কামনা করে বলছি মাশাআল্লাহ, আল্লাহ যেভাবে চাইছেন কিতাবটি সেভাবে হয়েছে। তবে এগুলো আমি বললাম, বলা আর বাস্তবতা এক সমান না। বাস্তবে আমি আমি যেগুলো বলছি এর বাস্তবতা প্রমাণ করতে হলে বা প্রমাণিত শুধু তাদের জন্য হবে যারা এই কিতাবটি মোতালা করবে, গবেষণা করবে। অবশ্যই ইনশাআল্লাহ এই কিতাবটি নিয়ে তারা প্রশংসা পঞ্চমুখ হবে। ফাসায়াহমাদুহা মুআনিহা। মাজায়া কিতাব রাদ্দুল মুহতার। রাদ্দুল মুহতার এই কিতাবের বৈশিষ্ট্য। তখন তো আর আমাদের হাতে সময় নেই। আমাদের শাইখুত তাফসীর মুফতি আবু বকর সিদ্দিক উস্তাদ হাফিজাল্লাহ তাআলার দরস একেবারে নিকটে চলে আসে। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এই রাদ্দুল মুহতারের মাজায়া সম্পর্কে আলোচনা শেষ করেই আমরা মূল কিতাবে প্রবেশ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে কারো আলোচনা বা কোনো কিছু জানার থাকলে আমরা একটু 5 মিনিটের ভিতরে এগুলো শেষ করতে পারি। জাযাকাল্লাহ খায়ের স্যার, আমার প্রশ্ন নাই, অন্য কারো থাকতে পারে। আমাদের আছেন মুদিরুদ দরস হাফিজাহুল্লাহ, হামিদুর জি শেখ। আমাদের সাহেব কি চলে আসছেন? উম, না এখন আসেন নাই, আসবেন 7:30টায় তো, এই 6:30টায় তো চলে আসবেন ইনশাআল্লাহ। দর্শ শেখ। জি জি শেখ। আচ্ছা।